চলে আসলাম নেক্সট পার্টে। আর নেক্সট পার্টে আমরা চলে গিয়েছিলাম গুলিয়াখালী সি বিচ। আর পেছনে যে ওকে দেখতে পারতেছেন, অ্যাকচুয়ালি আমাদের অটোতে জায়গা হয়নি, তাই উপরে বসছে। গাড়ি থেকে নেমে এখন আমরা এগিয়ে যাচ্ছি গুলিয়াখালী সি বিচের দিকে। আর এখানে চারিদিকেই ঘন জঙ্গল আর বিশাল বড় মাঠ। এই মাঠের পর মাঠটা খুবই বড়। আর এখানে বর্ষাকালে প্রায় পানিতে পুরো জায়গাটা ভরে যায়। আর এখানকার জঙ্গলে শুনেছি নাকি এখানে মাঝে মাঝে হরিণও দেখা যায়। মানে ক্যান ইউ ইমাজিন এখানে হরিণ আসে? আমাদের যদি আমরা দেখতে পারতাম খুব ভালো হতো। আর এখানে বড় একটা মাঠ, এখানে ফুটবল খেলে, ক্রিকেটও খেলে। আমরা তো গিয়ে দেখছি ফুটবল, এই রোদের মধ্যে তারা ফুটবল খেলতেছে। আর এই পাশটা হলো শুধু মানে ঘন জঙ্গল। অ্যাকচুয়ালি জঙ্গল যেমন হয় পুরো মানে ভিজিভিজি, এটা তেমন না। এখানে মানে গাছের সিরিয়াল আছে সুন্দর। আর এখান দিয়ে যে খালটা দেখতে পাচ্ছি, বর্ষাকালে এই খালটা পুরো ভরা থাকে। আর এখানকার ভিউটা খুবই সুন্দর। আমরা তো গিয়ে প্রথমে মনোমুগ্ধকর একটা পরিবেশের অবস্থা ছিল। আর অনেক রোদ ছিল, রোদে এক একটার অবস্থা পুরো শেষ। আর তার চেয়েও এখানে একটা মিষ্টি ব্যাপার, এই রোদের মাঝখানে অনেক সুন্দর বাতাস, হালকা বাতাস, যেটা ফিল হয় শরীরে, তেমন একটা বাতাস ছিল। আর এখানে যে খাদগুলো দেখতে পাচ্ছেন, এই খাদগুলো বর্ষাকালে ভরা থাকে পানি দিয়ে। আর যদি একটু নেটে সার্চ করলে আপনারা দেখতে পাবেন বর্ষাকালের সিনটা এখানে আরও সুন্দর। আমরা বর্ষা মৌসুমে যেহেতু যাইনি, তাই এত এনজয় করতে পারিনি। তারপরেও আমরা কম এনজয় করিনি আর কি। আর এখানে এই পাশটা পুরো পানিতে ভরা থাকে। আর অ্যাকচুয়ালি কেমন পানি, হাঁটু পর্যন্ত পানি থাকে। আর এখানে হাঁটতে গোসল করতে তো খুবই মানে সমুদ্রের একটা ফিল। আর এখানকার পানিগুলো মানে লবণাক্ত পানি, তাই এখানে সি বিচ নাম দিছে। আর ওই পাশটা শুধু নদী আর নদী। আর এগুলো হচ্ছে শিকড়, সুন্দরবনে যেই শিকড়গুলো উঠে থাকে আর কি, এখানেও সেই শিকড় আছে। কিছুটা সুন্দরবনের ফিল আছে, যদিও সুন্দরবনে যায়নি। আর রাত্রেবেলার ভিউটা তো খুবই সুন্দর। ওখানে সূর্য নামার যে সিনটা, যা হৃদয়ে লাগে। আর ন্যাচারাল ভিউটা আউটস্ট্যান্ডিং, বলে শেষ করা যাবে না। আপনারা জাস্ট এক নজরে একটু ভিউটা দেখে নেন। এতক্ষণ যা দেখলেন আর কি, এখানকার প্রাকৃতিক পরিবেশটা খুবই মনোমুগ্ধকর ছিল। জায়গাটা এত মনে গাইস চলেন একটা প্র্যাঙ্ক করি দিশের সাথে। নাইস প্র্যাঙ্ক গাইস। ইদ্রিসের ভাষা খুবই সুন্দর, খুবই মনোমুগ্ধকর। ইদ্রিসের ভাষাটা খুবই মানে শোনার মতো ছিল। ও আরেকটা কথা, এখানে ক্ষুদে শিল্পীদের সাথে দেখা, আর তাদের গানটাও রেকর্ড করে নিলাম। মায়া মানুষ ভালো না, আগে তো জানতাম না। তুমি না খাইলে বাবু আমি খাইব না। নমুনা নমুনা কত যে নমুনা, তুমি ছাড়া বাঁচবো না। তুমি না খাইলে বাবু আমি খাইব না। গাও গাও। চলে আসলাম পতেঙ্গা বিচে। এখন আমরা সবছি ফুচকা অর্ডার দিচ্ছি, এখন আমরা ফুচকা খাই। আর এখানে আরো আইটেম আছে, যেমন কাঁকড়া আছে, মাছ আছে, ফ্রাই আছে। বাট আমরা ওগুলো এখন কিছু খাবার মুড নাই, তাই নেই। এখন তাই এখানকার ফুচকা খাই। এটা আমাদের ফুচকা এখন চলে আসলো, বাট ফুচকার প্লেটের অবস্থা দেখতে ভালো লাগলো না। নামই দাম আর কিছু না। জগন্নাথ ভাই
এটা একটা ফুচকা, ফুচকার মধ্যে কি দিছে শুধু এটা, এটার ভিতরে তো কিছুই নাই, শুধুমাত্র একটা আলু। দিস ইজ বুলশিট। 50টা টাকাই ফালানো, 50, 60, 100, 150, কত টাকা গেছে? 300 টাকাই ফালানো হয়েছে শুধু। ফুচকা খেয়ে ঘোরাঘুরি করে আমরা চলে গিয়েছিলাম পতেঙ্গা বার্মিজ মার্কেটে। আর সেখানে গিয়ে সবার সবার পছন্দ মতো টুকিটাকি জিনিস কিনে দেন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। ভাই নাম লেখাইলে কর, এই যে যে এই যে 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 কুড়িতে না আপনি ঠিক আছে, টাকার পরিমাণটা কত? 100। ও না ভাই কত দিলেন? বন্ধুরা তোমরা কে কি কিনলা বলো বার্মিজ মার্কেট থেকে? তারে তুমি কি কিনলা? হ্যাঁ লাগা বলো। আচ্ছা সেফটি ফার্স্ট বলো বলো। আস্তাগফিরুল্লাহ। তারপর জানাসিন কি কিনলা? আমি কিনলাম আচার কিনলাম আর একটা বক্স কিনছি। ও আচ্ছা দেখা লাগবে না, তুমি বলো। কি মালিশের মতো দেখা যায়। ইদ্রিস কি কিনছো? খাইতাইলে কি সুন্দর 3 প্যাকেট। আস্তাগফিরুল্লাহ। তারপর আমি ভালো জিনিস টিস্যু কিনছি। তাবিজ কিনো নাই? তাবিজ কিছু ব্র্যান্ডের টপ 10 থেকে কিনছি। এখানে টপ 10 নাই, বাজে এখন সাজিদ কি কিনছো বলো? মাস্ক কিনছি আর জাইঙ্গা বলতে পারবো না আমার সরম। আর আমি বসে নাই, এই যে এখানে আমার জিনিসপত্র আছে, চকলেট তারপর আমার পিছে ব্যাগ ভরা। আমরা এখন পতেঙ্গা বাজার থেকে বিদায় নিচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নেক্সট কোনো ব্লগে। টেক কেয়ার, হ্যাভ এ সেফ জার্নি উইথ আস, বাই।